নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জাস্ট 2 থেকে 3টে উপকরণ দিয়ে সজনে পাতার দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সজনে পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাস চালিয়ে একটি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা যেহেতু খুব গরম হয়ে গেছে, তাই জাস্ট অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। এবার একটা শুকনো লঙ্কা জাস্ট 2 টুকরো করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চলুন লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার যে সজনে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেই সজনে পাতাগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে লবণের সাথে সজনে পাতাগুলোকে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করবেন যেন সমস্ত লবণটা সজনে পাতার সাথে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি। দেখুন এখনও অনেকটা জল আছে, তাই আবারও ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না শাকের জলটা একদম শুকিয়ে যায়। আরও প্রায় 3 থেকে 4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। দেখুন শাকের জলটা একদম শুকিয়ে গেছে। তো এবার এটা আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। পুরো শাকটা নামিয়ে বেশ কিছুক্ষণ ধরে শাকটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এই শাকের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা বেশি জনের জন্য বানালে তাতে পেঁয়াজ কুচির পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি যেহেতু জাস্ট 2 জনের জন্য বানিয়েছি, তাই সামান্য একটু অর্থাৎ ছোটো একটা পেঁয়াজ কুচি দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর সবথেকে মেন উপকরণ, সেটা হচ্ছে কাসুন্দি। আমি প্রায় 1 টিস্পুন মতো ভর্তি কাসুন্দি আমি এখানে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কাঁচা লঙ্কাটা শাকের মধ্যে মাখিয়ে নিয়ে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। ঠিক আমি যেমনভাবে মাখাচ্ছি তেমনভাবে। আর চেষ্টা করবেন বাড়িতে তৈরি কাসুন্দি দেওয়ার, কারণ বাড়িতে তৈরি কাসুন্দির ঝাঁঝালো ভাবটা বেশি থাকে বা ঝাঁঝটাও বেশি হয়। চলুন আমাদের সজনে শাক মাখা একদম রেডি। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।